রসুল বলেন সেই বয়ান কিয়ামতের দিন, রসুল বলেন সেই বয়ান কিয়ামতের দিন, সেদিন নাকি থাকবে ছায়া খোদার ছায়াহীন। 7 কিসিমের লোকের প্রতি আল্লাহ মেহেরবান, আপন আরশ তলে তাদের করবে ছায়া দান। যেই বাদশা দুনিয়াতে সঠিক বিচার করে, যে নজওয়ান যৌবনী আসলো খোদার পথে, খোদার ঘরের প্রতি যাহার সর্বদা সর্বক্ষণ রোগে গভীর ভালোবাসা প্রবল আকর্ষণ, যে একে অন্য কেবল খোদার খুশির তরে, ভালোবাসা কিংবা পীড়িত ভাঙ্গে না পরস্পরে। যৌবন এক শরীফ জাতি রূপসী সুন্দরী, নিজের কাছে কুমতলবে ডাকছে পিয়ার করে। সেই বিজয়ের তীব্র লোভকে করিয়ে যায়, রইল ফিরে সেই বিজয়ে মহান খোদার ভয়। গোপন দানের দাতা যেজন এমনি সাখাওয়াত, এক হাতে খিদান করে জানে না আর হাত। একা একা বসে যেজন নির্জন নিরালায়, খোদার বয়ে মোহাব্বতে কেঁদে বুক বাসা। তার মধ্যে 1 নম্বর দল হয়েছে ন্যায় বিচারক বাদশাহ। ন্যায় বিচারক বাবা রাষ্ট্রপতিরই বুঝিয়েন না, প্রধানমন্ত্রীরে বুঝিয়েন না। আপনি আপনার ঘরের বাদশাহ, আপনার 5টা ছেলে 3টা মেয়ে। আল্লাহ আপনাকে যে 7 জনের উপর 8 জনের উপরে বাদশাহ বানাইয়া দিছে, যদি এই 8 জনের মধ্যে বিচারের মধ্যে 19-20 করেন, খবর আছে খবর আছে। মেয়েদেরকে নাশরিক বানাইয়া ছেলেদেরকে যদি জমিন দিয়া যাও, তাহলে তোমার খবর আছে খবর আছে। কথা কয় না? তুমি তোমার ঘরের বাদশাহ। কেউ আছে পুরো একটা বাড়ি বাবা কন্ট্রোল করে, সে হইল তার বাড়ির বাদশাহ। কেউ আছে বাবা পুরো একটা গ্রাম কন্ট্রোল করে, সে হইল বাবা তার গ্রামের বাদশাহ। কেউ আছে বাবা একটা ওয়ার্ড কন্ট্রোল করে, সে হইল তার ওয়ার্ডের বাদশাহ। কেউ আছে বাবা ইউনিয়ন পরিচালনা করে, সে হইল ইউনিয়নের বাদশাহ। আবার একজন আছে থানা কন্ট্রোল করে, সে হইল পুরা থানার বাদশাহ। আবার কেউ আছে পুরা দেশ কন্ট্রোল করে, সে হইল বাবা পুরা দেশের বাদশাহ। কেউ বাবা খালি নয়, কেউ খালি নয়। আপনি আপনার ছেলে মেয়ের উপরে বাদশাহ। আপনার যদি 2 জন স্ত্রী থাকে, 2 জন স্ত্রীর উপরে সমান বিচার করতে হবে। একজন বিবিকে রাখবেন বিল্ডিং এর ভিতরে, আর একজন বিবিকে রাখবেন টিনের ঘরে, হবে না। এই কথাগুলো আমাদের জানা দরকারি না সরকারি? এই কথাগুলো জানা দরকারি না সরকারি? দরকারি। সময় আমার শেষ প্রায়, আর 4-5 মিনিট। তবে আমাকে নির্ধারিত সময় দেওয়ার পরে আমি তার 5 মিনিট আগে মাইক ছেড়ে দেওয়ার আদত। যে বয়ানি স্টেজে বসার পরে ম্যানেজিং কমিটির শিডিউল মানে না, আমার ধারণা এই বক্তার স্টেজে বসে কথা বলার যোগ্যতা সে রাখে না। ম্যানেজিং কমিটি একটা টাইম শিডিউল সেট করে, সমস্ত বয়ানীদেরকে সময় মতো বয়ানি দিতে হবে। আরেকজনের হক নষ্ট করা এটা আমার পক্ষে মোটেও সম্ভব নয়। যেহেতু আমার টাইম নির্ধারণ করা হয়েছে 9টা 45 মিনিট পর্যন্ত, 9টা 45-এর মধ্যে 9টা 40 বাজে, আর 5 মিনিট বাকি, 9টা 40 বাজে গেছে। বিচার করা কে কে সমাজে ন্যায় বিচার করবেন একটু হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। হে আল্লাহ, ওয়াদা করেন, হে আল্লাহ আমরা ওয়াদা করতেছি আজ থেকে সূরা নহলের 90 নম্বর আয়াতের প্রথম শব্দের ব্যাখ্যা শুনে আমরা ওয়াদা করলাম, আমরা সমাজে আর অন্যায়ভাবে বিচার করিব না, ঘুষ খাবো না, ঘুষ খাবো না, ঘুষ খাবো না, ন্যায় বিচার করব। কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে স্থান যেন আমরা পাই। আপনি কবুল করেন, আমিন। হাত নামান। গত বছর এই আলোচনায় আয়াতের ব্যাখ্যা আপনার ফেনী জেলা ছাগলনাইয়া থানা আসেনি? হাসান, আমি কথা কইলাম, দলিল দিয়া যায় কেন? ওই যে এটা রেকর্ড হইতেছে, যাতে চেয়ারম্যান সাহেব শুনলে বুঝে হুজুরে আমার কথাটা কইছে। গ্রামের নাম লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর গ্রামে গত বছরের আগের বছর ছাগলনাইয়া থানা লক্ষ্মীপুর গ্রামের প্রাইমারি স্কুলের মাঠে বয়ান করতে গিয়া ন্যায় বিচারের বয়ান যখন করলাম, নবনির্বাচিত একজন নৌজওয়ান চেয়ারম্যান আমার বাম পাশে, তিনি প্রধান অতিথির আসন নিয়ে বসে আছেন। বয়ান আমার শেষ, আমি দোয়ার আগ মুহূর্তে স্টেজ থেকে উঠবো, আরেকজন বুজুর্গ আছে, তিনি দোয়া করবে।
তিনি আমার গলার মধ্যে ধরে চিৎকার করতে করতে চোখের পানি যখন আমার কাঁধের মধ্যে লাগছে, আমি বললাম ভাইজান এইভাবে কাঁদতেছেন কেন, ফুফায়া ফুফায়া কাঁদছেন কেন? এবার বলতেছে হুজুর আমার জীবনও ইচ্ছা ছিল না আমি চেয়ারম্যানই করব, এলাকাবাসী আমাকে চেয়ারম্যান বানিয়ে দিছে। আপনি আজকে যে ওয়াজ করছেন যদি তার বিপরীত হয় আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। আমি আপনার কাছে ওয়াদা করতেছি আমি আর সামনে কোনোদিন নির্বাচন করব না, আর প্রতিনিধি হওয়ার চেষ্টা করব না। অন্তত যেহেতু নির্বাচিত হয়ে গেছি এই 5টা বছর যেন আল্লাহর কোরআনের এই 16 নম্বর সূরা সূরা নাহলের 90 নম্বর আয়াতের উপরে আপনি যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তার উপরে যে আমি আমল করতে পারি। আমি দুয়ার জন্য আপনাকে ভাবে জড়ায় ধরলাম। আমি তিনার মাথার মধ্যে দুটো হাত বুলিয়ে ফু দিয়া বললাম আমিও দোয়া করি আল্লাহ পাক আপনার দ্বারা ন্যায় বিচার প্রতিষ্ঠা সমাজে হোক, আর কিয়ামতের মাঠে আপনি নবীজির সঙ্গে জান্নাতে হয়ে যান এ দোয়া করি। তিনি বড় খুশি হইয়া তারপরে চলে গেছেন। আপনারা ওয়াদা করেন আমরা সমাজে ন্যায় বিচার করব, আর কখনো টাকার বিনিময়ে বিচার করব না। টাকা নিয়ে বিচার করে যারা, অন্যায়ভাবে বিচার করে তারা, টাকা খাও যারা খায়, ঘুষ খায়, কখনো ন্যায় বিচার করা সম্ভব? কি বলেন? ঘুষখোর কখনো নেই বিচার করতে পারবে না। যারা টাকার বিনিময়ে সমাজে বিচার করে তারা হলো আন্তর্জাতিক সন্ত্রাস। ঠিক না ঠিক? তারা আন্তর্জাতিক সন্ত্রাস, আন্তর্জাতিক দুর্নীতিবাজ। আমি তাদেরকে বলে যাই সামনের দিনগুলোতে যারা এই নেতা হওয়ার ইচ্ছা রাখতেছেন যদি আল্লাহর কোরআনের উপরে আপনারা বহাল থাকতে পারেন তাহলে নেতা হওয়ার চিন্তা করেন। নেতাদের জন্য খুশখবরি আছে। আরশের নিচে বুখারী শরীফের সুদীর্ঘ এক লম্বা হাদিস 1337 নম্বর হাদিসের ব্যাখ্যা। আল্লাহ রাসূল বলেছে 7 জনকে আরশে ছায়া দিবে, তার মধ্যে 1 নম্বর হলো যারা সমাজের মধ্যে ন্যায় বিচার করবে। যারা সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে তারা 1 নম্বরে তারাই আরশের নিচে দাঁড়াবে, তারাই নবীজির সঙ্গে জান্নাতে যাবে। জান্নাতের খুশখবরি আজকে দেওয়া আর সম্ভব হচ্ছে না। যারা জান্নাতে যাবেন কি খাবেন, জান্নাতের বাড়িটা কি দিয়া বানাইছে, জান্নাতের ভিতরে কি কি আছে, এইগুলির উপরে বুখারী ও মুসলিম আবু দাউদ শরীফের হাদিসের ব্যাখ্যাগুলো আমি কবিতা রূপে আমি নিজে প্রায় 300-400 কবিতা লিখেছি, অর্থাৎ বাঙালিদেরকে বোঝানোর সুবিধার্থে। আল্লাহ যদি হায়াতে বাসা অন্য কোথাও আসি তাহলে এই বিচারক বাদশা জান্নাতে গেলে তারা কি লাভবান হবে সে ব্যাপারে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।